হাতেই তো হেদায়েতের মালিকানা ছিল না। হিদায়াতের মালিকানা যদি নবীদের হাতেই থাকতো, তাহলে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয়তমা স্ত্রী তিনি পথভ্রষ্ট হয়ে জাহান্নামীদের কাতারে শামিল হতেন না। হিদায়াতের মালিকানা যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হতো, তাহলে তার কলিজার টুকরা সন্তান কেনান বিপদগামী লোকদের সাথে থেকে প্লাবিত হয়ে আল্লাহর গজবে ধ্বংস হতো না। হিদায়াতের মালিকানা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, তার শ্রদ্ধাভাজন কলিজার টুকরা পিতা আজর তিনি মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতেন না। ঠিক কিনা বলেন? হিদায়াতের মালিকানা যদি নবিয়্যুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেই থাকতো, তাহলে তার কলিজার টুকরো শ্রদ্ধাভাজন চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হতেন। আল্লাহ রসুল যখন দেখতেছিলেন যে চাচা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তার খুব নিকটতম কিছু ব্যক্তি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, কোরআনে কারিমের প্রত্যক্ষ এবং পরোক্ষ নিদর্শন চোখের সামনে দেখার পরেও তারা অস্বীকার করছে। আল্লাহর নবীর দিল যেহেতু সবচেয়ে নরম ছিল, আর এই কোমল হৃদয়ের অধিকারী আল্লাহ পাক তার রাসূলকে বানিয়ে দিয়েছিলেন বলে কোরআনে কারিম আল্লাহ নিজেই স্বীকৃতি প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবীজি, এটা আমি আল্লাহ পাকের দয়া এবং মায়া আপনার উপরে যে আপনি মানুষের সাথে কোমল হৃদয়ের অধিকারী হয়ে আচরণ করেন। মানুষ আপনার আচরণের প্রেমে পড়ে যায়, মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই মানুষগুলো আপনার প্রতি এত আসক্ত কেন হয়েছে? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য রহমত। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, গালিজাল কলবি, আপনার অন্তর যদি শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলি, যারা আজকে আপনার পাশে মৌমাছির মতো আপনাকে ঘিরে ধরেছে, এরা আপনাকে ঘিরে না ধরে এরা আপনার ভয়ে বিক্ষিপ্ত হয়ে যেত। আপনার পাশে কেউ ঘেঁষতে পারত না। আমি আপনাকে একেবারেই সফট কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছি। যত বড় পাষণ্ড মানুষ হোক না কেন, আপনার কাছে আসলে, আপনার আচরণ দেখলে তার পাথরের মতো মনটাও সে নরম করে ফেলে। আল্লাহু আকবার বলেন। এখন সেই নবীজির সামনে দরদ মাখা রসুল রাহমাতুল লিল আলামিন, তার সামনে আপন চাচা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মনের মধ্যে আঘাত আছে না নাই? একটু যদি বলেন, কষ্ট আছে না নাই? বিরাট ব্যথা। আল্লাহর হাবিব এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনার অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আপনার নিজেকে আপনি হত্যা করে ফেলবেন। আপনার অবস্থা দেখে তো এমনই মনে হচ্ছে আফসোসে কলিজার পূরণে আপনি নিজেকে শেষ করে ফেলবেন, যে আল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, যে এরা এই নাজিলকৃত কিতাবের উপরে কেন ঈমান আনে না। এই দুঃখে, আসাফান, আফসোসে, পরিতাপে, কষ্টে, দুঃখে আপনি মনে হচ্ছে নিজেকে শেষ করে ফেলবেন। মনে রাখেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা,
যাকে খুশি তাকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করতে পারি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত কোন ব্যক্তি হবে তাদের সম্পর্কে আমি সবচেয়ে বেশি অবগত আছি। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে এই মেসেজ আমাদের শোনার পরে নিশ্চয়ই আমাদের এতটুকু ইলম হাসিল হয়েছে, হিদায়াতের মালিকানা নবীর হাতেও ছিল না, হিদায়াতের মালিকানা কার হাতে? তাহলে যেখানে আল্লাহর হাতে হিদায়াতের মালিকানা থাকে, নবীদের হাতে হিদায়াতের মালিকানা থাকে না, জান্নাত জাহান্নামের মালিকানা থাকে না, মিজান এবং পুল সিরাতের পার করার মালিকানা থাকে না, এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যে টু শব্দ করে একটা কথা বলবে, এই আওয়াজ দেওয়ার মতো হিম্মত কারো হবে না আল্লাহর অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাকের জালালাত, আল্লাহ পাকের শাহে দরবারে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে একটা শব্দকে উচ্চারণ করবে, সুপারিশের কথা বলবে, এই সাহস কারো হবে না। সকলেই আল্লাহর সামনে গিয়ে চুপসে যাবেন। সুবহানাল্লাহ। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমাদের অন্তর থেকে অনেক বিভ্রান্তিমূলক আকীদা দূর হয়ে যাবে। যেমন আমাদের এই উপমহাদেশে আমি অনেক বয়ানে বলি, আজও বলছি আপনাদের সামনে, আমাদের ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে ব্যাপক, ধর্মীয় জ্ঞান কম। কথা বলেন। আমি দেখেছি বাংলাদেশের প্রথম সারির নেতৃবৃন্দ, তারা সালাম পর্যন্ত বিশুদ্ধ দিতে জানেন না, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে জানেন না। নেতা হয়ে বসে আছেন, বিরাট বড় মাপের নেতা। কথা বলেন না, ঠিক কিনা বলেন? ভালো করে সালামও দিতে জানেন না। এমনকি জাতীয় সংসদে আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম, এই নামটা যখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হয়, মাস্টার্সের মানে উন্নীত করা হয়, স্পিকার থেকে শুরু করে এমপি মন্ত্রীরা এই নামটা বলতে গিয়া যে কি মহাবিপদে পড়ছিল, এই দৃশ্য আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। আল্লাহর কসম, একজন এমপিও একজন মন্ত্রীও এই নামটা বিশুদ্ধভাবে মুখ থেকে উচ্চারণ করতেই পারেন নাই। এই হচ্ছে আমাদের ইলমের দৈন্যদশা। আমাদের ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে, জ্ঞান একেবারে শূন্যের কোঠায়। আর শূন্যের কোঠায় হবে না বা কেন? ধর্ম চর্চাটা আমরা শিখেছি কোন জায়গা থেকে? স্কুলে আমাদেরকে ধর্ম সাবজেক্ট পড়ানো হয়েছে নাম কেউ আসতে। আমি নিজেও তো স্কুলে পড়েছি, যার ধরুন স্কুলের ধর্ম বই সম্পর্কে তো আমাদের যথেষ্ট নলেজ আছে। সারা জীবন অঙ্কের জন্য প্রাইভেট পড়েছি, ইংরেজির জন্য প্রাইভেট পড়েছি, কিন্তু জীবনেও ধর্মীয় সাবজেক্ট প্রাইভেট পড়ি নাই। নাম্বার পেয়েছি 90-এর উপরে। কথা বলেন। ধর্ম সাবজেক্টে ফেল করছেন এমন কেউ আছেন নাকি এই জায়গায়? একটু কথা বলেন আপনারা। ধর্ম সাবজেক্টে ফেল করছেন, আমার মনে হয় এমন গাধা ছাত্র বাংলাদেশে একটাও নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? এর মানে ধর্ম সাবজেক্টে সব অটো পাস। কি পাস? অটো পাস। আমি বড় হওয়ার পরে আমার কাছে উপলব্ধিতে এলো ব্যাপারটা কি। এই যে ধর্মীয় সাবজেক্ট আমরা ভালো করে জানতাম না, ভালো করে পড়তাম না, নাম্বার তো অঙ্কের চেয়ে ইংরেজির চেয়ে বেশি পেতাম। রহস্যটা কি? রহস্য হলো বড় হওয়ার পরে যেটা আত্ম উপলব্ধিতে এসেছে, সেটা হচ্ছে এই, ধর্ম যে ছাত্র লেখে সেটা ধর্ম ভালো করে বুঝে না। ধর্মীয় সাবজেক্টের খাতা যে উস্তাদ দেখে ও ধর্ম আরো বোঝে না। একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? যার ধরুন মনে করে যা লিখছে খুব ভালো লিখছে, নাম্বার 90 দিয়ে দাও, 70-80 দিয়ে দাও। এই হচ্ছে আমাদের ধর্মীয় সাবজেক্টের অবস্থা। যার ধরুন বাংলাদেশের এক সেলিব্রিটি তারকা, এত বড় তারকা, গত নির্বাচনের সময় তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গিয়া তিনি বলেন বিসমিল্লাহির রহিম বলে ফেলছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সালাম দিতে যাবেন, সালাম দিতে পারেন, মানে চিন্তা করেন, সে তো অশিক্ষিত না, কুশিক্ষিতও না, পড়াশোনা করেছে, ইংরেজি মোটামুটি ভালো বলতেও পারে, তাহলে সালাম জানেন না, কিন্তু মোটামুটি 10-12 বছর স্কুল কলেজে লেখাপড়া করেছে। তো এই পড়াশোনা গেল কই? পড়াশোনা গেল কই? আর যতটুকুনও আসি ততটুকুন যেন ভালো করে না থাকে,
সেটাকে ঝাঁটা পিটাই করে বিদায় করার ষড়যন্ত্র চলছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে হাতে পায়ে ধরে একটা অনুরোধ করি, সব বিষয়কে রাজনীতিক মাঠে নেবেন না। কিছু কিছু ব্যাপার আছে, আওয়ামী লীগ বিএনপি নিজের দলীয় পরিচয় ভুলে গিয়ে অন্ততপক্ষে কোরআন এবং সুন্নাহর স্বার্থ রক্ষায় ঐক্যমত্য হওয়া উচিত।